হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8 এর প্রশ্নবিচিত্রা 2025 এর পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 4 আলোচনা করছি। স্কুলের নাম শ্যামবাজার এভি স্কুল, পেজ নম্বর হচ্ছে 215। প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্টটা দেখে নেবো। একে দেখ, সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? উত্তর হবে জলের। এরপর দেখো, দুয়ের কোশ্চেন, হিমমিশ্রি হলো বরফ ও লবণের মিশ্রণ, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক। গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? অবশ্যই জিঙ্কের। তাহলে এর উত্তরটা সঠিক হবে। এরপর, প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে বজ্রপাত, সেই উত্তরটা সঠিক। কিউপ্রিক নাইট্রেটকে উত্তপ্ত করলে যে বাদামি বর্ণের গ্যাস নির্গত হয় সেটি হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড, অর্থাৎ সেই উত্তর। জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে যে বিক্রিয়া ঘটে সেটি হলো তাপগ্রাহী ভৌত পরিবর্তন, অর্থাৎ সেই উত্তরটা সঠিক হবে। এরপর দুয়ের দাগ দেখে নেবো। বলছে 100 ক্যালোরি তাপ যোগ করলে 5 গ্রাম জলের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হবে? দেখো, আমরা জানি H = mST। তাহলে H এর মানটা আমরা প্রথমে কি চাইছি বলতো? T চাইছি। তাহলে T = H/ms, মানগুলো বসিয়ে দাও। H হচ্ছে 100, m এর মান হচ্ছে 5 আর s এর মান 1 তোমরা জানো। তাহলে 20 ডিগ্রি C উষ্ণতা বৃদ্ধি পাবে। এরপর দুয়ের কোশ্চেন, Fe+CO2+ থেকে Fe2++CO প্রদত্ত বিক্রিয়ায় কোনটি জারক কোনটি বিজারক? দেখো, এখানে Fe কি করছে? দুটো ইলেকট্রন ত্যাগ করেছে। ইলেকট্রন ত্যাগ করা মানে প্রথমে বিক্রিয়াটা লিখে নিচ্ছি। Fe+CO2+ থেকে Fe2++CO হয়েছে। Fe কি করছে? দুটো ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে, তাই Fe থেকে Fe এটা হচ্ছে জারণ। আর যে পদার্থ জারণ হয়, যে পদার্থ জারিত হয়, সে নিজে বিজারক। তাহলে এটা হচ্ছে বিজারক। তাহলে Fe হচ্ছে বিজারক, উল্টো দিকে Cu-টা কি হবে? জারক হয়ে যাবে। তাহলে জারক বিজারক তোমরা বুঝতে পেরেছো। একটি পদার্থের উদাহরণ দাও যা ধনাত্মক অনুঘটক ও কঠিন জারক। উত্তর হবে কোনটা? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, MnO2। এমন একটি পদার্থের নাম করো যার গলনাঙ্ক হিমাঙ্ক মান আলাদা। মোম হবে, মাখন হবে, চর্বি হবে, যে কোনো একটা তোমরা লিখবে। এরপর দেখে নেবো, লোহার উপর নিকেলের প্রলেপ দিতে লোহাকে ব্যাটারির কোন মেরুতে যুক্ত করতে হবে? দেখো, লোহাকে আমরা ক্যাথোড হিসেবে যুক্ত করব। তাহলে লোহাকে কি করব? ক্যাথোড হিসেবে যুক্ত করলে ব্যাটারির নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত করব, অর্থাৎ ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত করব। তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ বিশ্লেষণে কি হবে? তড়িৎ শক্তি, এখানে খেয়াল রাখবে, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। তাহলে এই জায়গাটা তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হচ্ছে। এরপর দেখো, 3 দাগে, তুমি যে বাড়িতে থাকো তার দেয়ালগুলি এবং ছাদ যদি টিনের হতো তবে কি কি সুবিধা হতো আর কি অসুবিধা হতো? দেখো, প্রথমত সুবিধা যেটা, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যেত। আর অসুবিধা যেটা হচ্ছে বজ্রপাত ও ঝড় সমস্যা করতো। এর পরের কোশ্চেন দেখো, বজ্রপাতের সময় প্রচুর শক্তি উৎপন্ন হয় কেন? দেখো, এখানটা লিখবে, মেঘ ও মাটির বিভব পার্থক্য খুব বেশি হলে অত্যন্ত বড় স্ফুলিঙ্গের আকারে ঋণাত্মক তড়িৎ আধান মেঘ থেকে মাটিতে চলে আসে। এর ফলে যে ক্ষণস্থায়ী কিন্তু প্রবল তড়িৎ প্রবাহ হয় তাতে বায়ু অত্যন্ত গরম হয়ে যায়। এই অতি গরম বায়ু আলো বিকিরণ করে, অর্থাৎ প্রবল শূন্যতার সৃষ্টি হচ্ছে। এর ফলেই প্রবল কম্পন তৈরি হয়, আর এখান থেকেই বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন হয়। এরপর দেখো, থার্মোফ্লাক্সের দুই দেওয়ালের মধ্যবর্তী স্থান বায়ুশূন্য থাকে কেন? দেখে নাও, দুই দেয়ালের মাঝখান প্রায় বায়ুশূন্য থাকায় পরিবহন ও পরিচালন পদ্ধতিতে পাত্রটির বাইরের তাপ ভেতরে এবং ভেতরের তাপ বাইরে যেতে পারে না। এরপরে যে কোশ্চেন দিয়েছে, বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণের সময় সামান্য অ্যাসিড বা ক্ষার মেশাতে হয় কেন? জলের তড়িৎ বিশ্লেষণ ক্যাথোড এ কোন আয়ন জমা হয়? কারণ বিশুদ্ধ জলে আয়নের পরিমাণ খুবই কম হয়, কিন্তু সামান্য অ্যাসিড মেশালে আয়নের পরিমাণ বাড়তে থাকে। তাই বিশুদ্ধ জল তড়িতের উপরিবাহী, কিন্তু অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করে। এখানে দেখো, এখানে H2ওটা ভেঙে H+ আর OH- আয়ন তৈরি হচ্ছে। ক্যাথোডে যেহেতু ক্যাটায়ন যাবে, তাই H+টা ক্যাথোডে গিয়ে একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণু তৈরি করছে। দুখানা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করছে, অর্থাৎ ক্যাথোডে H+ আয়ন যাবে। এরপর দেখো, অনুঘটকের সরি এরপর দেখো, কঠিন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সঙ্গে লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি ঘটে সমীকরণ সহ লিখতে বলেছে। দেখো, কঠিন MnO2-র সঙ্গে HCl বিক্রিয়ায় ম্যাঙ্গানিজ ডাইক্লোরাইড তৈরি হচ্ছে, ম্যাঙ্গানিজ ক্লোরাইড তৈরি হচ্ছে, তার সাথে জল তৈরি হচ্ছে এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। এরপরের কোশ্চেন দেখো, শীতকালে পাখিরা কখনো কখনো পালক ফুলিয়ে বসে থাকে কেন? দেখো, শীতকালে পাখিরা পালক ফুলিয়ে বসে থাকে কারণ পালকের মধ্যে বায়ু আটকে থাকে। বায়ু তাপের কুপরিবাহী, তাই বাইরের ঠান্ডা ভেতরে প্রবেশ করতে পারে না এবং শরীরের ভেতরের গরম
সেটা বাইরে আসতে পারে না, তাই পালক ফুলিয়ে বসে থাকে। এরপরে দেখো 4 কোশ্চেন, উত্তপ্ত কালো রঙের কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটে সমীকরণ লিখতে বলেছে। জারণ বিজারণ দেখাতে বলেছে, জারক বিজারক দ্রব্যের নাম করতে বলেছে। দেখো এখানের মধ্যে কিউপ্রিক অক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় ধাতব কপার এবং জল তৈরি হচ্ছে। এখানে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে ধাতব কপার তৈরি করছে এবং হাইড্রোজেন জারিত হয়ে জল তৈরি করছে, তাই কিউপ্রিক অক্সাইড জারক আর হাইড্রোজেন হচ্ছে বিজারক। উত্তপ্ত কালো রঙের কিউপ্রিক অক্সাইডের সঙ্গে ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে ধাতব কপার এবং হাইড্রোজেন জারিত হয়ে জল তৈরি করছে। এরপর দেখো গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে ও ক্যাথোডে কি কি পদার্থ তুলনায় বিক্রিয়া লিখতে তুলেছে। খেয়াল করো এখানে গলিত NaCl আয়নিত হয়ে Na+ এবং Cl- আয়ন তৈরি করছে, অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করলো। এবার NaCl ভাঙছে, দেখো Na+ Cl- ক্যাথোড বিক্রিয়া। যেহেতু ক্যাথোড হচ্ছে ঋণাত্মক, তাই সেখানে ক্যাটায়ন যাচ্ছে Na+, একটা ইলেকট্রন গ্রহণ করে ধাতব সোডিয়াম তৈরি করছে, যেটা বিজারণ ঘটছে, ক্যাথোডে বিজারণ ঘটছে। আর অ্যানোডের ক্ষেত্রে ক্লোরাইড আয়ন ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণু তৈরি করছে, দুখানা ক্লোরিন পরমাণু পরস্পর যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস তৈরি হচ্ছে। ক্যাথোডে হচ্ছে সোডিয়াম ধাতু হচ্ছে, অ্যানোডে হচ্ছে ক্লোরিন গ্যাস তৈরি হচ্ছে। এরপরে কোশ্চেন দেখো তড়িৎ লেপন কি, রূপোর ওপর সোনার প্রলেপ দিতে ক্যাথোডে ও অ্যানোড হিসেবে কি কি ব্যবহার করবে। দেখো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বেশি সক্রিয় ধাতুর ওপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ লেপন বলে। এখানে সোনার প্রলেপ দেওয়ার সময় ক্যাথোড হিসেবে রূপকে ব্যবহার করব এবং অ্যানোডে সোনার পাত ব্যবহার করব। এরপর দেখো বজ্র নিরোধক কি, এটি কিভাবে কাজ করে। দেখো বজ্রপাত থেকে বাড়ি এবং বাড়ির মধ্যে বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষা করে হচ্ছে বজ্র নিরোধক। এটা বজ্র নিরোধক কি, এটা লিখে ফেলবে। এবার দেখো বাড়িটির সবচেয়ে উঁচু স্থানে একটা ধাতুর শক্ত দণ্ড শক্তভাবে আটকানো আছে। দণ্ডটির সবচেয়ে উঁচু স্থানে খুব সরু কয়েকটা ছোট ছোট ধাতব শলাকা আছে। মাটির মধ্যে 5 থেকে 6 ফুট নিচে একটা চওড়া ধাতব পাত পুঁতে রাখা আছে। এবারে একটা সুপারি মোটা তার দিয়ে ওই দণ্ডটি ও পাতটি যুক্ত করা হয়। এই ব্যবস্থাই হলো বজ্রপাতের থেকে বাঁচায়। বজ্রপাতের ফলে যে প্রবল তড়িৎ প্রবাহ হয় তা ওই তারের মাধ্যমে মাটিতে চলে যায়। বাড়িটাতে বজ্রপাত হলেও বাড়িটার কোনো ক্ষতি হয় না। এরপর দেখে নেবো আমরা লাইফ সায়েন্স পার্টটা। বলছে স্মল পক্স হলো একটা ভাইরাস ঘটিত রোগ, প্রদত্ত কোনটি মাইনর ক্রপের উদাহরণ। উত্তর হবে মাইনর ক্রপ। তো এখানের মধ্যে বাটাটা একটা মাইনর ক্রপের উদাহরণ। প্রদত্ত কোনটি মুরগির মাংস উৎপাদনকারী জাত নয়। উত্তর হবে লেঘর্ন। এরপর দেখো সত্য মিথ্যা, কালো জ্বরের অপর নাম হচ্ছে দমদম জ্বর, রেড প্লেগ কিন্তু নয়, অর্থাৎ এটা মিথ্যা দেওয়া আছে। পশ্চিমবঙ্গে আমন ধানের চাষ বেশি হয়, এটা সত্য দেওয়া আছে। পুরুষ মৌমাছির কাজ হলো মৌচাক তৈরি, এটা ভুল দেওয়া আছে, কারণ এটা হচ্ছে শ্রমিক মৌমাছির কাজ মৌচাক তৈরি। এবার দেখো তিনেরটা, এগুলো শূন্যস্থান দিয়েছে। বলছে ডাল জাতীয় গাছের মূলের অর্বুদে ড্যাশ নামক মিথজীবী একটা থাকে, এটা হচ্ছে রাইজোবিয়াম। তাহলে তোমরা শূন্যস্থানে রাইজোবিয়াম কথাটা লিখে দাও, রাইজোবিয়াম। এবার দেখো ড্যাশ মেশিনের সাহায্যে ফসল তোলা, ঝাড়াই ও মাড়াই একসাথে করা হয়, এটা হারভেস্টার বা কম্বাইন হারভেস্টার লিখবে, কম্বাইন হারভেস্টার। এরপর দেখো ড্যাশ ইঞ্জেকশন দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম আর পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে। উত্তর হবে পিটুইটারি ইঞ্জেকশন। তবে পিটুইটারি নির্যাস ইঞ্জেকশন। দেখো এরপর 4 দাগেরটা প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, দেখো একটা স্তম্ভ ম্যাচিং দিয়েছে, এর সঙ্গে বি এর স্তম্ভ। পোলিও হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ, এটা 1 হবে, এটা নয়। এরপর দেখো 2টা 240, এটা হচ্ছে আগাছানাশক 2 হচ্ছে। আর ঘেসরই একটা বহিরাগত কার্ভ, এটা হচ্ছে 3 নম্বর হলো। এরপর আমরা দেখে নেবো 5 দাগে এনপিকে সারের পুরো নাম চেয়েছে। এনপিকে, এন হচ্ছে নাইট্রোজেন। এরপর হচ্ছে ফসফরাস, পি মানে হচ্ছে ফসফরাস, আর কে হচ্ছে পটাশিয়াম, যেটা আমরা ক্যালিয়াম হিসেবে জানতাম। এরপর দেখো এপিআরই বলতে কি, দেখো কৃত্রিম পদ্ধতিতে মৌমাছি প্রতিপালনের সময় যে ঘর বানানো হয় সেটাই হচ্ছে এপিআরই। 2টি ভিটামিনের নাম লেখো যা মুরগির ডিমে পাওয়া যায়। উত্তর হবে ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ডি আর ই। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। তোমাদের জন্য 5 নম্বর যে মডেলটা আছে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা।